না, এই ধরনের অবন্ধুত্বপূর্ণ আচরণ তোমরা আমার সাথে করতে পারো না। তোমরা কিভাবে বলতেছো যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে গান বাজতেছে যে আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। ভাই দেখো, জিনিসপত্র এইরকম না। আজকে রাতের বেলাও তো আমার তোমাদের সাথে এই সানগ্লাস পরে কান্নাকাটি করতে হবে, আর কি করব। কিন্তু তুমি যদি বার্সা ফ্যান হয়ে থাকো, হু আর ইউ গোয়িং টু ব্লেম? তুমি এই খেলাটার জন্য, এই টাইটার জন্য, এই বাদ পড়ার জন্য কাকে ব্লেম করতেছো? কারণ তোমরা যদি এখনো এই কনভারসেশনে থাকো যে বার্সেলোনা এই বছর পারে নাই, পরের বছর পারবে, পরের বছর পারবে, ঠিক আছে, তাহলে খুবই ভুল ধারণায় আসো। বার্সেলোনা যদি এখনো সফট কনভারসেশনে থাকে যে ভাই পারতেছি না, যাক ম্যাচ ভালো গেলছি, ম্যাচটা জিতছি, আনফরচুনেট ব্যাড লাক, লামিন ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, লামিন ওয়ার্ল্ডের বেস্ট ট্যালেন্ট, এগুলা করলে ইউসিএল গত 11 বছরে যেভাবে দেখো নি, সামনে 12 বছরেও দেখবা না। সিচুয়েশনটা আসলে এইরকম। তুমি কাকে ব্লেম করতেছো সেইটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, কিন্তু ব্লেম করার অনেক সিনারিও আছে ম্যান, অনেক সিনারিও আছে। হয়তো সবার আগে যেই সিনারিওটার কথা সবার মাথায় আসবে, দ্যাট ইজ রেফারি। রেফারি তো, রেফারি কথা শুনে নাই, রেফারি অপর পক্ষে কল দিছে, রেফারি তো এটা সেটা করছে, রেফারিরই তো বাজে পারফরমেন্স সবচেয়ে বেশি। রেফারি যেখানে সরলতের এই হালকা টাচ, হালকা টাচ যে এরকম ছুঁইমুই ছুঁইমুই করছে, এটাকে রেড কার্ড দিয়ে দিছে। ভাই দেখো, বাই রুলস, বাই রুলস রেফারি ওয়েন্ট আহেড। রেফারির কাছে মনে হয়েছে যে আরে ফাইনাল ম্যান, সরলত বল নিয়ে আগায় গেছে, এরিক গার্সিয়া এরকম এরকম করলো কেন, আমি রেড কার্ড দিয়ে দিব, রেফারি দিয়ে দিছে। কিন্তু এই জায়গায় কি ওয়াজ দ্যাট নেসেসারি ফর এরিক গার্সিয়া যে ভাই এরকম এরকম আমি করি, দরকার আছে? সরলত কি চাইতে পারতো না ওয়ান অন ওয়ান? ওয়ান অন ওয়ান গেলে কি হয়ে যাইতো? জোয়ান গার্সিয়া কি কেপেবল না? এখান দিয়ে আমি দেখতেছি যে কুন্ডেও চলে আসতেছিল। সিচুয়েশন তো অন্যরকম হইতেও পারতো। কেন বার্সেলোনা যেখানে ফার্স্ট লেগে রেড কার্ড নিছে, সেকেন্ড লেগেও দে হ্যাড টু ডু দ্য সেম, দে হ্যাড টু ডু দ্য সেম। এখানে তুমি রেফারিকে কি বলবা? হ্যাঁ, রেফারি হয়তো ওলমোর ওই পেনাল্টিটা দেয় নাই, হয়তো ওলমো ওই জায়গায় আরো বাজেভাবে ট্যাকেল হইছে, রেফারি নিয়ে আর কত আলাপ দিব? ব্লেম তো নিজের উপরও কিছু নিতে হবে, তাই না? তুমি যদি এই পুরা গেমটার আলাপ চিন্তা করতে যাও যে ভাই বার্সেলোনা এই গেমের মধ্যে আর কিছু করুক না করুক, আমরা লামিনের খেলা দেখতে পারছি, লামিন যে পারফরমেন্স দিছে দ্যাট ইজ অলমোস্ট সিমিলার টু দ্যাট ইন্টার পারফরমেন্স গত সিজনে বাদোয়ার টাইমে। লামিন আসছে, গোল দিছে, লামিন চান্সেস বানাইছে, ট্রিভেলা মিভেলা মারতেছে, লামিন সবকিছু করছে। বাট পুরা টিম যে সিস্টেমে খেলছে, ভাই ফার্স্ট অফ অল তুমি কি হান্সি ফ্লিককে কাঠগড়ায় দাঁড়া করাবা কি কিনা, এটাও আমাকে কমেন্ট সেকশনে জানাও। কারণ আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গায় তো কাঠগড়ায় দাঁড়ানো করা যাইতেই পারে। কেন বলতেছি এই কথাটা? ভাই দেখো, অ্যাথলেটিকো মাদ্রিদের এগেইনস্টে খেলা, যাদের এগেইনস্টে তুমি প্রত্যেক বছর অ্যাটলিস্ট 2টা গেম খেলো, এর থেকে বেশি গেম খেলো, ঠিক আছে, মিনিমাম তো 2টা গেম খেলো, তাহলে তুমি ইন এন্ড আউট জানো যে ভাই ওরা কি করে, ওর কোচ কি চায়, ওর কোন প্লেয়ার কি রকম, ওরে কোনটা করলে কি হবে। তুমি তো ওর স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট দুইটাই বুঝো। তাহলে কিভাবে, কিভাবে এই ধরনের প্র্যাগম্যাটিক ডিসিশন গুলো নেওয়া যায় না? কেন সেট থিওরিতে আটকায় থাকতে হবে? অ্যাথলেটিকো মাদ্রিদ লা লিগাতে বার্সা থেকে শুধু পয়েন্টে না, ভুরি ভুরি পয়েন্টে পিছানো, 22 পয়েন্টে অলমোস্ট পিছানো। সেই হিসাবে চিন্তা করতে গেলে এই জিনিসটাও বোঝা যায় যে অ্যাথলেটিকো মাদ্রিদ ইজ নট দ্যাট টিম যারা কিনা তোমাকে কনসিস্টেন্টলি মারবে। ওরা তোমাকে মোমেন্টে মারবে এবং মোমেন্টটাকে ক্যাপিটালাইজ করবে। ওরা আইসা তোমার কাছে 20-25টা শট নিবে না, 5-6টা চান্স ক্রিয়েট করবে না, ওরা 3টা শট নিবে, 3টায় দেখা যাবে 2টা গোল দিয়ে দিছে, এরকম টিম। তো এইরকম টিমের এগেইনস্টে তুমি অবশ্যই চাবা, অবশ্যই চাবা যে ওরা যে মোমেন্টামটা ক্রিয়েট করার চেষ্টা করবে, যেটা ক্যাপিটালাইজ করার চেষ্টা করবে, এটা আমি করতে দিব না, করতে আমি দিব না। অ্যাথলেটিকো মাদ্রিদ কি করে? ডিফেন্ড করে, কাউন্টার করে, ডিফেন্ড করে, কাউন্টার করে, এর মাঝখানে ট্যাকটিক্স অনেক গোজামিল গোজামিল হয়। কিন্তু এই জিনিসটা তো ইটারনাল, আর এই জিনিসটাই তো হইছে। বার্সেলোনা যেই সিস্টেমে খেলে ভাই, ওরা হাই লাইন মেনটেন করবে, হাই প্রেস মেনটেন করবে, হাই ইফেক্টিভ ফুটবল খেলবে, যেখানে হাই রিস্ক নিবে হাই রিওয়ার্ড পাবে, ঠিক আছে। কিন্তু রাফিনা নাই বলে কি বার্সেলোনার প্রেস কাজ করবে না? রাফিনা নাই বলে কি বার্সেলোনাতে কেউ প্রেস করবে না? ভাই এই জায়গায় আই অ্যাপ্রিসিয়েট লামিন জামাল। এই প্লেয়ারটা কি ট্যালেন্টের জন্য আমি অ্যাপ্রিসিয়েট করতেছি? না, আমি 10-15 মিনিটের বেলায় দেখতেছি যে ও নিচে নেমে ডিফেন্ড করতেছে। হি ইজ দ্যাট ক্যালিবার অফ প্লেয়ার যে কিনা যদি বলে যে ভাই আমি নিচে নেমে ডিফেন্ড করবো না, আমি কাউন্টারের জন্য দাঁড়ায় আছি, আমার বল দিয়ে আমি যাব, ও ওই জিনিসটা পুল অফ করতে পারবে। তারপর ও নিচে নেমে ডিফেন্ড করতেছে, ও প্রেসের মধ্যে যাইতেছে। তাহলে অন্য প্লেয়ারদের সাথে ওর এই কালেকটিভ প্রেসটা হবে না কেন? হবে না কেন? আর ওই জায়গায় দেখতেছি ফারান তোরেজ, একটা প্লেয়ার যে কিনা মৌসুমে কালে ভাদ্রে কাল বৈশাখী ঝড়ের মতো মাঝে মধ্যে এসে উড়াই দিয়ে যায়, পুরা সিজনে তার 5 থেকে 7টা ভালো ম্যাচ থাকে, দিস ওয়াজ ওয়ান অফ দেম। এই জিনিসটা বার্সেলোনা ক্যাপিটালাইজ করতে পারে না। হি ওয়াজ প্লেইং ফ্ললেস ফুটবল, ও অ্যাসিস্ট করতেছে, ও গোল করতেছে, ও সেলিব্রেশন করতেছে, ও আরো একটা গোল করছে যেটা কিনা অফসাইড হয়ে গেছে।
হি ইজ অন দ্য সিনক্রোনাইজেশন যে ভাই ও এই ম্যাচটা জিতবে। তাহলে কেন কালেকটিভ প্রেস হবে না? তাহলে কেন আমরা হাইলাইনেই দেখবো যে বার্সেলোনা বিট হয়ে যাচ্ছে? ভাই তুমি দেখো এই গেমের মধ্যে ইফ ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট, তুমি অ্যাথলেটিকোর কিছু কিছু প্লেয়ারকে ধরে ধরে অ্যাপ্রিসিয়েট করতে হবে, ধরে ধরে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিরকম ভাই, তোমার মুসোকে একটা সালাম দিতে হবে। দেখো মুসো ওব্লাককে রিপ্লেস করতেছে ম্যাচের মধ্যে, ওব্লাক 1 মাস ধরে নাই, ঠিক আছে? মুসো এরকম এমন একটা ম্যাচের মধ্যে পড়ছে যেখানে হোয়াট এভার মুসো ডাজ, মুসোর উপর রেসপন্সিবিলিটি আসবেই। ইদার মুসো জিতাচ্ছে না হলে হারাচ্ছে। আর এই গেমের মধ্যে 2 গোল 24 মিনিটে খেয়ে যাওয়ার পরে তোমার কি মনে হয় না, মনে হয় না হোয়াট এভার মুসো ডিড এটা এক্সেপশনাল ছিল? ও মিনিট 1-এ লামিন থেকে শট খাইছে, তারপর দেখতে পাচ্ছি ফার্মিনের একটা হেডার গেছে, এই সব কিছু ও সেভ দিয়ে ফেলছে। তুমি লোরেন থেকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। জিদান যে ডিসিশনটা নিছে ফেদে ভালভার্দেকে চুজ করে আমাদের জন্য একটা উইন ডিসিশন। কিন্তু তুমি যদি চিন্তা করতে যাও ভাই, লোরেন্তে তো রিয়াল মাদ্রিদে খেলছে, মেইন টিমেই খেলছে, চান্স পাইছে, দেয়ার ওয়্যার টাইমস ওয়েন হি গট মিনিটস। সেই জায়গায় লোরেন্তে ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে কিনা তোমার জন্য দৌড়াবে, দৌড়াবে মানে সব জায়গায় থাকবে। সে সেই জিনিসটাই করছে, অ্যাসিস্টটা যে বের করছে, ও চাইলে শুরুতেই থ্রুটা দিয়ে দিতে পারতো, ও চাইলে শুরুতেই এসকেপ করে ফেলতে পারতো, কিন্তু হি ক্যারিড দ্যাট টিল দ্য লাস্ট মোমেন্ট। লোরেন্তে প্লেড অ্যান অ্যামেজিং গেম, প্লেড অ্যান অ্যামেজিং গেম। তুমি যদি লুকমানের কথা বলতে যাও, ভাই অ্যাটলেটিকো মাদ্রিদ একটা চিট কোড সাইনিং করছে এই সিজনে, যেখানে লুকম্যান লিটারালি এই গেমের মধ্যে কুন্ডেকে, কুন্ডেকে শুধু পকেটে না, কুন্ডেকে পার্সের মধ্যে, পকেটে, সামনের পকেটে, পিছনের পকেটে, বুক পকেটে, তারপর যত জায়গায় ঢুকানো সম্ভব সবকিছু ঢুকায় একদম কুন্ডেকে দিয়ে দিছে। ভাই এই যে গোলটা লুকম্যান স্কোর করছে, তুমি কি এই গোলটা আবার দেখলে তোমার মনে হবে না যে কুন্ডের স্প্রিন্ট যদি বেশি থাকতো, ও যদি জগ না করতো, এটা বার্সেলোনা গোলটা খাইতো না? কুন্ডে ইন্টারসেপ্ট করে ফেলতে পারতো? তোমার অবশ্যই মনে হবে, কারণ দ্য গোল ওয়াজ লাইক দ্যাট। অনেকগুলা সিনারিওস ছিল যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ চান্স বানাইতেছেই লুকম্যানের সাইড দিয়ে কুন্ডেকে যাতে পকেট করা যাইতে পারে। তুমি অফকোর্স চিন্তা করবা যে ভাই এই গেমের মধ্যে আর কে ভালো খেলছে। ভাই গ্রিজমান, গ্রিজম্যানকে দেখো, গ্রিজমান ইজ অন দ্যাট লেভেল যে কিনা ইন্টেলিজেন্স দিয়ে খেলে। গ্রিজমানকে আমরা সবসময় জাজ করি ওর চুলের কালার, চুলের হেয়ার স্টাইলের উপরে, যে ভাই ওরা তো দেখতেই ইন্টেলিজেন্ট লাগে না, বাট দ্য ইন্টেলিজেন্স দিস গাই হ্যাজ ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং, অ্যাবসলিউটলি অ্যামেজিং বলার। ভাই একটা গত জেনারেশনের একটা অল টাইমার প্লেয়ার, ইউ ক্যান নট ডিনাই, ইউ ক্যান নেভার ডিনাই। কিন্তু যদি আমরা এখন বার্সেলোনা নিয়ে কথাবার্তা বলতে যাই, আমি প্লেয়ার ধরে ধরে কথা বলবো। ফার্স্ট অফ অল জোয়ান গার্সিয়ার জন্য একটা হাততালি, কারণ বার্সেলোনা আরো গোল খাইতো, আরো গোল খাইতো। দেয়ার ওয়ার চান্সেস, বললাম না যে অ্যাটলেটিকো মাদ্রিদ হচ্ছে গিয়ে 20টা শট নিবে না, কিন্তু যে 4-5টা নিবে ওগুলা ক্যাপিটালাইজ করে ফেলার চেষ্টা করবে। জোয়ান গার্সিয়া সেই জায়গায় বাঁচাই দিছে বার্সাকে, বাঁচাই দিছে কিছু কিছু সিনারিওতে সেভ দিয়ে, না হলে এই জায়গায় স্কোর লাইনটা বড় হইতে পারতো। তুমি যদি এরিক গার্সিয়ার কথা বলতে যাও, ভাই এরিক গার্সিয়া হোয়াট এভার হি ডিড, এরিক গার্সিয়া এই গেমের মধ্যে আসছে কেন জানো? আসছে রোনাল্ডো আরাহোর উপরে প্রিফার্ড হয়েছে, কারণ এই সিজনটা হি হ্যাজ বিন স্টেইং কাম, কনসিস্টেন্ট। সেই জায়গায় এই ধরনের কম্পোজার লুজ করা তার থেকে কেউ এক্সপেক্ট করতেছিল না। তুমি যদি ইসের কথা বলতে যাও, ফুলব্যাকদের কথা বলতে যাও, আই ডোন্ট সি এনি পয়েন্ট অফ টকিং অ্যাবাউট বার্সেলোনাস ফুলব্যাকস, কারণ কেউই কালেকটিভ গেমের মধ্যে ছিল না। এই গেমের মধ্যে পেদ্রি, গাভিকে নিয়ে হয়তো অনেক আলাপ আলোচনা হবে। গাভি এমন একটা প্লেয়ার যে কিনা দৌড়াচ্ছে, ইন্টারসেপ্ট করছে, দৌড়াচ্ছে, ঠেলাঠেলি করতেছে, পুরাটা গেম এটাই করে গেছে, কিন্তু তুমি এটা করে শেষ করতে পারবা না, এটা শেষ করতে পারবা না। কারণ অ্যাথলেটিকো যখন ছুটে, ওদের 3-4টা প্লেয়ার ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে পিচটা ওয়াইড করে ছুটে, তো গাভি মাঝখানে কাকে ধরে রাখবে? কিন্তু হি প্লেড আ গুড গেম। আমার কাছে মনে হয়েছে যে ওর কাছে গেমটা যতটুকু যেরকমই ছিল ও ভালো খেলছে। বাট পেদ্রির ক্যালিবার নিয়ে আসলে কোনো প্রশ্ন নাই, বাট পেদ্রি প্লেড আ ভেরি ব্যাড গেম ইন দিস গেম। পেদ্রি যেসব যেসব জায়গায় বল হোল্ড করা উচিত না সেই সব জায়গায় বল হোল্ড করতেছিল। পেদ্রি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড দ্যাট পাস, যেগুলা কিনা পেদ্রি হচ্ছে গিয়ে যদি ফার্স্ট টাইম ছাড়তো আরো ইজিলি পাইতো, কিন্তু ক্যারি করার কারণে পাচ্ছে না। এই ধরনের অনেক সিনারিও সিনপার্ট আছে। কিন্তু আমরা যদি চিন্তা করতে যাই ভাই, আসলে কি পেদ্রির জিনিসপত্র, ভাই এই জায়গায় তো আমার কাছে লাগিয়েছে পুরা টিম সিলেকশনটাতেই একটা গোজামেল হয়ে গেছে। পুরা টিম সিলেকশনটাতেই আমি দেখতে পারছি যে থিংস আর নট ওয়ার্কিং আউট। ফার্মিন লোপেজ অ্যান অ্যাবসোলুট রানার, পুরা মুখের মধ্যে একটা লাথি খাইছে, কিন্তু তুমি এই লাথিটার কারণে এই সিম্প্যাথিটা কি তোমার আসা উচিত যে ভাই ও একটা ওপেন হেডার, ক্লিয়ার হেডার মিস করছে, একটা গোল চান্স অপরচুনিটি মিস করে ফেলছে? দানি ওলমো শুড নট বি ইন দিস টিম। কেমন, তুমি যদি ফার্মিন লোপেসকে ক্যাম খেলায়, তুমি যদি র্যাশফোর্ডকে লেফট উইং এ ফালাইতা, তারপরও মনে হইতো যে বার্সেলোনার এনার্জি আছে। বাট দানি ওলমো আর আমি দেখি না ভাই, আর আমি দেখি না। ফারান তোরেজ
আই ডোন্ট নো ম্যান, আই ডোন্ট নো যে এই গেমের পরে ফারহান আবার কবে ভালো খেলবে। এই জায়গায় বার্সেলোনা অনেকগুলো এরকম ক্লিয়ার কাট চান্সেস মিস করে ফেলছে, যেখানে রোনাল্ড আরাহোরও একটা চান্স আছে, যেখানে সে একদম শেষ মুহূর্তে হি হ্যাড দ্য চান্স টু বি দ্য হিরো অফ দ্য টিম, বি দ্য হিরো অফ আ জেনারেশন, যে ভাই আগায় গেছি তো আগায় গেছি রোনাল্ড আরাহোর কারণে, কিন্তু সে সেই জিনিসটা ক্যাপিটালাইজ করতে পারে না। এত লম্বা দামড়া হয়ে যদি সে হেডারটা কন্ট্রোলে না নিতে পারে কিভাবে হবে, কিভাবে হবে? আর এই গেমের পরে এট দ্য এন্ড অফ দ্য সিজন দে নিড টু হ্যাভ সাম সার্টেন ডিসিশনস, যে হান্সি ফ্লিক প্র্যাগমেটিক অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবে কিনা, যে ভাই প্রত্যেক ম্যাচে হাইলাইন দরকার নাই, সিচুয়েশন বুঝে বুঝে খেলবো, এটা অ্যাপ্লাই করবে কিনা, ওদের সেন্টার ব্যাকে আসলে কে খেলবে, ওদের মিডফিল্ডে আসলে কাকে বেচবা না, তোমার ফার্মিন ওলমো দুইটা দরকার আছে কিনা, র্যাশফোর্ডকে কেন ফালায় রাখছো। আই ডোন্ট নো বার্সেলোনার জন্য আমার কেন এত ফ্রাস্ট্রেশন আসতেছে আমি জানি না, বাট আদার দেন দিস Atletico actually played good. Atletico actually counted those situations, counted those moments যেগুলো কিনা করা উচিত। By other than that, বা মাদ্রিদ কি করবে এটা আল্লাহ মাহবুব জানে। So yes, guys, until the next time. Ta-da.